আমার মুসলিম মা বোনেরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করো, কিন্তু তোমরা পাবে এটা নিয়ে শিওর হও না। তোমরা পাবে কি না পাবে সেটার কোনো গ্যারান্টি তোমরা নিজেরা নিও না। কারণ তোমরা তোমাদের কপালে থাকলে অবশ্যই তোমরা অন্নপূর্ণা ভান্ডার পাবে, কিন্তু যদি না পেয়ে থাকো তোমরা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করতে যেও না। বিশ্বাস করো, তোমরা আন্দোলন করতে যেও না। যেরকম সনাতনী মা বোনেরা যেরকম রাস্তায় নেমে যে আন্দোলন করছে, তারা যে প্রতিবাদ করছে, সেরকম তোমরা করতে যেও না। কারণ তোমরা করতে গেলে তোমাদেরকে জেহাদি দাগিয়ে দেবে। তোমরা বোরখা পরলে তোমরা ওই একজনই সেটাকে নিয়েই ওরা প্রচার করবে যে এই জেহাদিরা আন্দোলনে নেমেছে, এই জেহাদিরা ইচ্ছা করে এই সবগুলো ঘটাচ্ছে, জেহাদিরা এই সবগুলো ইচ্ছা করেই রটানোর চেষ্টা করছে, এই কথাটাই উল্লেখ করবে। বিশ্বাস করুন আমার মুসলিম মা বোনেরা, তোমরা অন্নপূর্ণা ভান্ডার যদি না পেয়ে থাকো, তোমরা কোনো দিনও আন্দোলনে যেও না বা তোমরা প্রতিবাদে যেও না। যারা প্রতিবাদ করছে তাদেরকে প্রতিবাদ করতে দাও, আন্দোলন করতে দাও। তোমরা প্রতিবাদ করলে আমার 100 সনাতনী মা বোনেরা যে প্রতিবাদটা করছে সেই দোষটা তোমার ঘাড়েই আসবে, এটা মাথায় রাখবে। তাই আমি একটা ছোট্ট বার্তা তোমাদের কাছে দিলাম, তোমাদের কপালে থাকলে তোমরা অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার পাবে, এটা কেউ আটকাতে পারবে না। তুমি তো নিজেই জানো যে যেটা আল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে দেয় সেটাই তোমার, এবং আল্লাহ যদি তোমার কপালে লিখে রাখে তুমি পাবেই, এটা জেনে রাখো। তাই আন্দোলনে যাওয়ার দরকার নেই বা প্রতিবাদ করার দরকার নেই। যদি তোমার কপালে থাকে তুমি অবশ্যই পাবে। তবে একটা কথা মাথায় রাখবে, তোমরা কোনো রকমে আন্দোলনে যেও না বা আন্দোলন করতে যেও না বা তোমরা প্রতিবাদও করো না। একটু ওয়েট করো, কিছুদিনের সরকার, কিছুদিন পরে সরকার পড়বে, তখন তোমরা স্বতঃস্ফূর্তভাবে যেরকম লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলে ঠিক লক্ষ্মীর ভান্ডার পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বললাম। তবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করতে যেও না প্লিজ। যদি আমি কিছু ভুল বলে থাকি আমার মা বোনেরা ক্ষমা করে দিও আমাকে।